আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তার হৃদয়টা তো আছে আমার মধ্যে, সেই জন্যই কি আপনাকে এরকম অস্থির দেখলে আমার এতটা অসুবিধা হয়? স্যার আমাকে বলেছে জীবনটা হলো বক্সিং রিং, সবসময় লড়াই করে যেতে হয়, শত্রুকে খুশি মেরে শুয়ে দিতে হয়। আর সেখানে আজকে তুই তোর গোড়া থেকে ফিরে এসেছিস। স্যারকে যে খুন করেছে তাকে একটা খুশি অবধি মারতে পারিস না। এই হচ্ছিস তুই, এই হচ্ছিস তুই। তুই নাকি এই মেডেল জিতেছিস, সেই মেডেল জিতেছিস, কত কিছু করেছিস। নালে ফুলকি দাসকে এখানে উড়িয়ে দেবো, এক্ষুনি মারবো। এই ফুলকি দাস তো সহজ না। শান্ত হন ম্যাডাম, প্লিজ। ম্যাডাম, রোহিত স্যার যদি আপনাকে এই অবস্থায় দেখতেন তাহলে কি খুশি হতেন, আনন্দ পেতেন? না তো। আপনি বড্ড বেশি অস্থির হয়ে পড়ছেন না ম্যাডাম? আপনারা সবাই শুধু আমার অস্থিরতায় দেখছেন, একবারও তো এটা ভাবছেন না, বিশেষ করে আপনি একবারও তো এটা ভাবছেন না যে যে ওই রাবণটাকে আমি কতদিন ধরে বধ করার চেষ্টা করছি, কতদিন ধরে। সে মানুষ নয়, অসুর। সে বারবার উঠে দাঁড়িয়ে আমাকে চ্যালেঞ্জ করছে। তার রাগ রায়চৌধুরী বংশের ওপর, আর সেই সমস্ত রাগ ফলালো আমার স্যারের ওপর। আমার স্যার, আপনি ভাবতে পারছেন অরণ্যবাবু, সে কিন্তু আমাকে মারতে চেয়েছিল, আমার সন্তানকে মারতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত হলোটা কি? ওই অসুরটার জন্য আমার নিজের স্যার আমাকে ছেড়ে চলে গেল, যে আমার জন্য সবকিছু ছিল, সবকিছু। আমাকে একা ফেলে চলে গেল। আপনি তো সেসব কিছু জানেন না। আমার পুরো জীবনটা ঘুরতো আমার স্যারকে ঘিরে, যে স্যার কখন আমাকে কিছু বলবে, কখন কোনো উপদেশ দেবে, কখন আমাকে একটু ধমক দেবে, আর কখন আমাকে একটু ভালোবাসবে। এইটা ঘিরেই আমার পুরো জীবনটা ছিল। আর এখন কিচ্ছু নেই। আমার জীবনটা এখন মরুভূমির মতো লাগে, ফাঁকা, সবটা ফাঁকা, কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই। কিন্তু আমি সেসব দেখাই না। আমার স্যার আমায় কাঁদতে দেখতে পছন্দ করতো না, কিন্তু কি করবো বলো? বড্ড অসহায় লাগছে আমার। আজকে রাত্রের মধ্যে রুদ্ররূপ সান্যাল পালিয়ে যাবে। আমি নিশ্চিত রুদ্ররূপ সান্যাল রিকি দিদির আশ্রমে লুকিয়েছিল, না হলে তো রিকি দিদি আমি আশ্রমে ঢুকতে দিত, তাই না? কিন্তু আমায় কেন ঢুকতে দিল না? কারণ রুদ্ররূপ সান্যাল ওখানেই লুকিয়ে আছে। আমি কতটা অসহায় দেখুন, কিন্তু আমি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। আমি সত্যি জানি না আমি কি করব।
আমি কিচ্ছু জানি না, তবে এটা আমি খুব ভালোভাবে জানি যে আপনাকে আমার কাছ থেকে দূরে করে দিয়েছে, তাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আপনার তো এখন এই দুনিয়ায় থাকার কথা, আপনার কত ছাত্রছাত্রী আছে, তাদের তৈরি করার কথা, আপনার নিজের সন্তানকে তৈরি করার কথা স্যার। কিন্তু দেখুন আপনি কোথায় চলে গেলেন, আপনি কোথায় হারিয়ে গেলেন, কেউ কিন্তু কিচ্ছু জানে না, কিচ্ছু না। হ্যাঁ, আমি সত্যি মেনে নিতাম যদি আপনার কোনো অসুখ হতো বা আপনি যদি কোনো অ্যাক্সিডেন্টে মারা যেতেন, তার তো একটা কারণ থাকতো বলুন, কিন্তু এই মৃত্যুটার তো কোনো কারণ নেই। আপনাকে একটা শয়তান শুধু 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 খুন করেছে, আর সেটা আমাকে মেনে নিতে হচ্ছে। এটা কি ধরনের ফাজলামো হচ্ছে অর্ণবাবু? ফাজলামো নয় ম্যাডাম, ফাজলামো নয়। আমি রোহিত স্যারের একটা ইন্টারভিউতে পড়েছিলাম, আপনি যখন খুব অস্থির হয়ে যান তখন আপনার সামনে রসগোল্লা ধরলে আপনি গপ গপ করে রসগোল্লা খেতে থাকেন না, তাতে নাকি আপনার অস্থিরতা কমে যায়, তাই না ম্যাডাম? তাই আমার মনে হয় এখন আপনার এই রসগোল্লাগুলো প্রয়োজন। ম্যাডাম ম্যাডাম প্লিজ একটা খান না, ভালো লাগবে আপনার। দেখুন একদম গরম গরম রসগোল্লা, ভোর হচ্ছে না, জাস্ট বানিয়েছে, সবে দোকান খুলছে ময়রা, একটা খান, ভালো লাগবে আপনার, প্লিজ ম্যাডাম। আপনার মনে হচ্ছে এখন আমি মিষ্টি খাওয়ার অবস্থাতে আছি? এটা হতে পারে না, কখনো হতে পারে না। ম্যাডাম একটা প্লিজ। আমি জানি ম্যাডাম আপনার অস্থিরতা আমি ঠিক করতে পারবো না। যিনি আপনাকে সামলাতে পারতেন তিনি তো এখন আর এই পৃথিবীতে নেই, কিন্তু তার হৃদয়টা তো আছে আমার মধ্যে। সেই জন্যই কি আপনাকে এরকম অস্থির দেখলে আমার এতটা অসুবিধা হয়? জানি না ম্যাডাম আপনি যেভাবে চলছেন তাতে রোহিত স্যারের চিহ্নর ক্ষতি হবে, সেই তো থেকে যাবে আপনার কাছে রোহিত স্যারের চিহ্ন হয়ে। তাই অ্যাটলিস্ট তার জন্য তো আপনাকে শান্ত হতে হবে ম্যাডাম, আর আপনি শান্তি পাবেন। রুদ্ররূপ স্যান্ডাল ধরা পড়বেই, আর আপনি ধরবেন ওই রুদ্ররূপ স্যান্ডালকে। আজ না কাল ঠিক ধরবেন, আপনি ধরবেন।